একটু পরে চলে যাবে, মুখটা যেন কেমন কেমন করছে, যে কার কাছে যাব কিচ্ছু জানে না। মেয়েটা চলে যাচ্ছে, আমি আমার মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো না। এতে জানো, ওকে দেখলে আমার মার কথা কম মনে হয়। আমি আমার মাকে কখনো কাছে পাই। আমার বাবা মারা যাওয়ার পরে আমার নানা আমার মাকে জোর করে একটা বিয়ে দেয়, কিন্তু আমার মার স্বামী কখনো আমাকে অ্যাকসেপ্ট করে না। না মাকে আমার কাছে আসতে দিত, আমাকে কখনো মার কাছে যেতে দিত। মা আসতো, মা না মাঝে মধ্যে বছরে একবার কি একবার জন্মদিনে আসছে। কিছুদিন পর ওটাও বন্ধ হয়ে যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি না অপেক্ষা করতাম মা একদিন আসবে আমার কাছে, আমাকে একটু দেখবে, আমি মাকে একটু দেখবো। মা না কখনো আসে। যেন আমি তোমাকে আর কিন্নরিকে যেদিন থেকে দেখেছি, আমি সব সময় চেয়েছি যাতে তোমরা এই কষ্টটা না, এই কষ্ট নিয়ে এক জীবন চালিয়ে নিতে হয়। হ্যাঁ, আমি এখনই আসছি। কি হয়েছে? এয়ারপোর্টে মানি লন্ডারিং এর কেসে জামশেদকে অ্যারেস্ট করেছে, ওকে এখনই যেতে বলেছে কিন্নরি ওদের কাছে। এক্ষুনি চলো, আসো। দোস্ত, নিধির হাজবেন্ড জামশেদ ডক্টর সুবিধান, ওর নামে মানি লন্ডারিং কেসের ইনভেস্টিগেশন চলতেছে অনেকদিন ধরে। চার্জশিট এখন আসলে। দোস্ত একটা রিকোয়েস্ট করি, মামলাটা তদন্তটা তাড়াতাড়ি শেষ করে চার্জশিটটা তাড়াতাড়ি দিয়ে দে। ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি ব্যাপারটা দেখতেছি। আমার মনে হয় ও এই জন্যই জার্মানি চলে যেতে চাচ্ছে। ও সমস্ত টাকা জার্মানিতে পাচার করেছে। আচ্ছা, ওর ব্যবসাটা আসলে কি? ওর কাজই ছিল হচ্ছে মানুষের ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করা, সারাক্ষণ মদ টদ খাওয়ায়। আমি আর এখানে থাকবো না, গ্রামে চলে যাবো। এই শহরে তো কিন্নরির জন্যই থাকতাম, এখন তো আমার কাছেই থাকবে। এখানে থেকে আর কি করবো? কে বলেছে কেউ নেই? আমি তো আছি নিধি, তোমার জন্য, কিন্নরির জন্য, দুজনের জন্যই আমি আছি। একটা সময় ইনফ্যাচুয়েশন এমনিতে কেটে যাবে। বর্তমানে যখন ফিরে আসবেন তখন দেখবেন সবাই বলবে, দেখো দেখো রিয়াদ একটা ডিভোর্সি মেয়ে, বাচ্চার মাকে বিয়ে করেছে, সামলাতে পারবেন না। আমার ভালোবাসার কাছে এই সমাজ, সংসার সবকিছু খুব তুচ্ছ নিধি। এটা বাড়িয়ে রেখেছি নিধি, পারবে না? আপনি ফিরে যান। আমার মা তোমার কাছে ফিরে এসেছে, তাই আমার চাকরি শেষ। কে বলেছে তোমার চাকরি শেষ? তোমার চাকরি এখনো আছে, কোথাও যাবে না বস। বস আমাদের সঙ্গে থাকুক না প্লিজ।